আসসালামু আলাইকুম প্রিয় এমবিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ। ইএফটির যন্ত্রণায় আপনারা অনেকেই অতিষ্ঠ। অনেকের এনআইডি কার্ডে ভুল রয়েছে, অনেকের আবার এমপিএস শিটে ভুল রয়েছে, অনেকের আবার সার্টিফিকেটে ভুল রয়েছে, অনেকে তথ্য দেওয়ার সময় ইএফটিতে ভুল করেছেন। বিভিন্ন প্রকার ভুলের জটলায় আপনারা দিশেহারা। আসলে এখন আমাদের কি করা প্রয়োজন? যারা বেতন পাননি তাদের তো চিন্তার কোনো শেষ নেই। আর যারা বেতন পেয়েছেন তাদেরও বিভিন্ন ধরনের চিন্তা যে আসলে এখন আমরা কি করব? কারণ সময় দেওয়া হয়েছে মাত্র ৬ তারিখ পর্যন্ত। এর মধ্যে যদি সংশোধন করা না হয় তাহলে বেতন বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা যারা বেতন পেয়েছি তাদেরও যেরকম একটি টেনশন রয়েছে, আর যারা বেতন পায়নি তাদের টেনশনের কোনো শেষ নেই। আজকে আমরা ৫ টি বিষয় নিয়ে আলোচনা করব। ১ নাম্বার হচ্ছে যে আমার ব্যাংক হিসেবে ভুল রয়েছে কিনা, ২ নাম্বারে আমার সার্টিফিকেটে ভুল রয়েছে কিনা, ৩ নাম্বার আমার এনআইডি কার্ডে ভুল রয়েছে কিনা, ৪ নাম্বার আমার এমপিও কপিতে ভুল রয়েছে কিনা, ৫ নাম্বার আমার ইএফটি ফর্মে অর্থাৎ হালনাগাদ তথ্যে ভুল রয়েছে কিনা। প্রথমত আমার সার্টিফিকেটে যদি ভুল থাকে, সার্টিফিকেটের সাথে ইএফটির কোনো সম্পর্ক নেই। এই বিষয়টি আপাতত আমরা বাদ দিব। ২ নম্বরে আমার ব্যাংক হিসেবে ভুল রয়েছে কিনা। যদি আমার এনআইডি কার্ডের সাথে ব্যাংক হিসাবে মিল না থাকে, সেই ক্ষেত্রে আমাকে ব্যাংকে গিয়ে এনআইডি কার্ডটি নিয়ে ব্যাংকের তথ্যটি হালনাগাদ করতে হবে। অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নামটি হালনাগাদ করে নিতে হবে। যেভাবে রয়েছে হুবহু সেইভাবেই দিতে হবে। এই ক্ষেত্রে যদি এনআইডি কার্ডে ডট থাকে তাহলে ব্যাংক হিসেবে ডট দিতে হবে। যদি এনআইডি কার্ডের ডট না থাকে সেক্ষেত্রে আমরা ব্যাংক হিসেবে ডট দেব না। ৩ নম্বরে আমার এনআইডি কার্ডে ভুল রয়েছে কিনা। যদি আমার এনআইডি কার্ডের সাথে সার্টিফিকেট, এমপিও কপি সবকিছু ঠিক থাকে, অর্থাৎ সার্টিফিকেট এবং এমপিও কপি যদি ঠিক থাকে, এনআইডি কার্ডে যদি ম্যাচিং না করে সেই ক্ষেত্রে আমার এনআইডি কার্ডটি সংশোধন করতে হবে। এনআইডি কার্ড সংশোধন করার জন্য আমাকে অবশ্যই যে বিষয়গুলো রয়েছে এর সাথে সামঞ্জস্য বিষয়গুলির সাথে আমার নামের যদি ভুল থাকে সেক্ষেত্রে আমি সার্টিফিকেট এবং এমপিও কপি দিয়ে আমার নাম সংশোধনের আবেদন করব। যদি বয়সের সমস্যা থাকে সেই ক্ষেত্রে বয়সের জন্য বিভিন্ন ডকুমেন্ট প্রয়োজন হবে, অর্থাৎ সার্টিফিকেট, এমপিও কপি এই দুটো মাস্ট দিতে হবে। আর বয়সের ধরন অনুযায়ী যদি কম বেশি হয় সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্ট লাগতে পারে বা প্রয়োজন হতে পারে। ৪ নম্বরে যদি আপনার এমপিও কপিতে সমস্যা থাকে সেই ক্ষেত্রে কি করবেন? এমপিও কপিতে সমস্যা রয়েছে কিনা সেটি চেক করার জন্য আমার সার্টিফিকেট, এনআইডি কার্ড প্রযোজ্য হবে। তো যদি আমার সার্টিফিকেটের সাথে এমপিও কপিতে মিল না হয় বা এনআইডি কার্ডের সাথে যদি আমার এমপিও কপিতে মিল না থাকে সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আসলে আমার ভুলটা কোথায়। সার্টিফিকেট এবং এনআইডি কার্ডে আমার একই আছে কিন্তু এমপিও কপিতে ভুল হয়েছে। সেই ক্ষেত্রে আমাকে এমপিও কপি সংশোধনের জন্য আবেদন করতে হবে। আর এমপিও কপি সংশোধনের আবেদন কিভাবে করবেন সেই সম্পর্কে আমি একটু কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছি যে নতুন পদ্ধতিতে আপনারা কিভাবে এমপিও কপিতে সংশোধন করতে পারবেন। সেই ভিডিওটি দেখলেই আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যে কিভাবে এমপিও কপি সংশোধনের আবেদন করবেন এবং কি ডকুমেন্ট লাগবে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবার সর্বশেষে আমরা দেখব যে আমাদের ইএফটি ফর্মে ভুল রয়েছে কিনা। ইএফটি ফর্মে ভুল নির্ণয় করার জন্য আমাকে এই ক্ষেত্রে এমপিও কপি এবং এনআইডি কার্ড এবং ব্যাংক হিসাব তথ্য এই ৩ টি কাগজ নিয়ে আমাকে বসতে হবে। ইএফটি ফর্মে বাম পাশে রয়েছে আমার এমপিও কপিতে বিদ্যমান তথ্য, ডান পাশে রয়েছে ইএফটিতে হালনাগাদকৃত তথ্য। বাম পাশের তথ্যের সাথে ডান পাশের তথ্য আমরা ম্যাচিং করব। যদি দেখি সবকিছু ঠিক আছে, বাম পাশে এবং ডান পাশে সবকিছু যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে আমি ডান পাশের তথ্যগুলোর সাথে আমার এনআইডি কার্ডটি মিলাবো। যে আমার এনআইডি কার্ডে যা আছে ডান পাশের তথ্যের সাথে আমি সেগুলো দিয়েছি কিনা, এবং ব্যাংক হিসাব নামের ক্ষেত্রে স্টেটমেন্টের সাথে আমার নামগুলো মিল রয়েছে কিনা। এই ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এখানে আমাদের ২ জায়গায় নাম রয়েছে, অর্থাৎ প্রথমে আমার এনআইডি কার্ড অনুসারে নাম দিতে বলা হয়েছিল বাংলা এবং ইংরেজি। এই নাম দুটো ঠিক আছে কিনা, অর্থাৎ হুবহু আমার এনআইডি কার্ডে বাংলা নাম এবং ইংরেজি নাম যেভাবে রয়েছে সেইভাবে আমি পূরণ করেছি কিনা। এই ক্ষেত্রে ডট, হাইফেন, কমা, ফুল স্টপ যা আছে আমাকে তাই দিয়েই প্রথম ক্ষেত্রে পূরণ করতে হবে, অর্থাৎ এনআইডি কার্ডের হুবহু। এই ক্ষেত্রে আমাকে এমপিও কপি দেখলে চলবে না। এক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এনআইডির সাথে আমার আপডেটকৃত তথ্য বা হালনাগাদ তথ্য এক রয়েছে কিনা। যদি বাংলা এবং ইংরেজি নাম মিল থাকে সেই ক্ষেত্রে আমাকে নিচের দিকে দেখতে হবে যে ব্যাংক হিসাবধারীর নাম। অ্যাকাউন্ট নামের ক্ষেত্রে আমাকে যে বিষয়টি ফলো রাখতে হবে, এখানে কোনো প্রকার কমা, ফুল স্টপ, ড্যাশ, হাইফেন কিছুই দেওয়া যাবে না। এক্ষেত্রে শুধু এ থেকে জেড পর্যন্ত নামের অক্ষরগুলো স্পেলিংটি দিতে হবে। যদি এই ক্ষেত্রে আইডি কার্ডে ডট থাকে, হাইফেন থাকে, কমা থাকে, ফুল স্টপ থাকে, যাই থাকুক না কেন কোনো কিছুই দেওয়া যাবে না। সেটি যদি সার্টিফিকেটে থাকে, আপনার ব্যাংক হিসাবে থাকে, যত থাক। আর এই ক্ষেত্রে ব্যাংক হিসাব থেকে আবার আমরা ফুল স্টপ, হাইফেন তুলে দেব না।
এনআইডি কার্ডের সাথে ব্যাংক হিসাবের সাথে হুবহু মিল থাকতে হবে। আর ইএফটির হিসাবধারীর নাম বা হিসাবের নামের ক্ষেত্রে শুধু আমরা নামের অক্ষরগুলো দিব, অর্থাৎ এখানে এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ এনআইডি কার্ডে আমাদের যেভাবে নাম আছে প্রথম ক্ষেত্রে শুধু প্রথম জায়গায় আমরা নামটি সেভাবে এন্ট্রি করব। আর হিসাবের নামের ক্ষেত্রে আমরা ওখানে থেকে যে ডট, ফুল স্টপ, হাইফেন যা আছে এগুলো সব বাদ দিয়ে শুধু আমাদের অক্ষরগুলো দিব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর আমাদেরকে দেখতে হবে এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ এই দুটো ঠিক রয়েছে কিনা। এমপিও কপিতে যে জন্ম তারিখ রয়েছে এবং আমার এনআইডি কপিতে যে জন্ম তারিখ রয়েছে আর ইএফটিতে আমি সেই একই জন্ম তারিখ এন্ট্রি করেছি কিনা। তারপরে যদি এটি হয়ে যায় তাহলে আমার এনআইডি নাম্বারটি ঠিক রয়েছে কিনা। আর এই ক্ষেত্রে এনআইডি নাম্বার যদি পুরাতন ডিজিট থাকে তা এখন যদি আমি স্মার্ট কার্ডের নাম্বার বসাই তাতে কোনো সমস্যা নেই, যে কোনো একটি বসালেই হবে, তবে নাম্বারটি অবশ্যই সঠিক হতে হবে। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা দেখে নিলাম যে কীভাবে আমরা এইগুলো চেক করব, অর্থাৎ ইএফটি ফর্মটি আমরা কীভাবে চেক করে নেব যে আসলে আমাদের ভুল কোথায়। ইতিমধ্যে আমি কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি, তো অনেকে হয়তো এটি বুঝতে পারেননি। তো এই সকল তথ্য যাচাই বাছাই করার পরেও যদি দেখি আমার কোথাও কোনো ভুল নেই, তাহলে ধরে নিতে হবে যে আমাদের ভাগ্য খারাপ। এবং সেই বিষয়ে ইতিমধ্যে যে একটি আপডেট তথ্য প্রকাশ করা হয়েছে যে যারা সকল তথ্য ঠিক থাকার পরেও যারা বেতন পাননি, সার্বজনীন সমস্যার কারণে তাদের তথ্যগুলো যাচাই করা সম্ভব হয়নি, সেগুলো আবার যাচাই করা হচ্ছে, তারা ৫ম ধাপে বেতন পাবেন। অর্থাৎ যদি আপনার সবকিছু ঠিক থাকে তারপর যদি বেতন না আসে, সেই ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে ড্যাশবোর্ড খোলা পর্যন্ত, অথবা আপনাকে ৫ম ধাপ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ৫ম ধাপে তারা বেতন পাবেন যাদের কোনো প্রকার ভুল নেই। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি সকল বিষয়গুলো বুঝতে পেরেছেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। যদি কোনো ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।